কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ। রাখাল রাখাল পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এইরকম শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? প্রতিযোগিতা করবে। দেখেন, একটু বুঝাই। ওই সময় কিন্তু রোমানদের বিল্ডিং ছিল, পারস্যের বিল্ডিং ছিল, চাইনিজ সভ্যতা ছিল, অনেক সভ্যতা তখনও ছিল। নবীজি বলেন নাই যে ধনীরা প্রতিযোগিতা করবে। নবীজি বলছেন গরিব রাখাল শ্রেণীর মানুষরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন করবে তখন কিয়ামত হবে। এটা কিয়ামতের সাইন, নিদর্শন। আমাকে উত্তর দেন, কিভাবে একজন গরিব মানুষ যার স্যান্ডেল কেনার টাকা নেই সে কিভাবে উঁচু বিল্ডিং করতে পারে? হাউ ইজ দিস পসিবল? কিভাবে সম্ভব? দুইটা ওয়ে আছে। এক, রিবা, যান লোন নেন বিল্ডিং করেন, ব্যাস। আর কি? করাপশন, অন্যের সম্পদ আত্মসাৎ করেন, আপনি এটা করতে পারবেন। আমানতের খেয়ানত করেন, সত্যকে মিথ্যা বাড়ান, মিথ্যাকে সত্য বাড়ান, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, আপনি এটা করতে পারবেন। তো দেখুন, তাহলে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আমরা সবাই কম বেশি রিবার সাথে সম্পৃক্ত আছি। এবং মাদকের কথা বলেছি, সারা বিশ্বে ছড়ায় নাই। আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন? সিগারেট খায় না এমন যুবক কয়জন আছে এখানে? মাশাআল্লাহ, ঠিক আছে, আপনার আল্লাহ পাক কবুল করুন। আমি ইসলামপন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব, ইসলামপন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা। অন্যদের দ্বারা কি সম্ভব? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান, আমরা পড়াশোনা করেছি না, ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে, করছে না? করছে। মানুষ স্মোক করাটা তো এখন ফ্যাশন। এখন তো মানুষ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন এই পর্যন্ত চলে গেছে, চাই নাই? এবং মাদকের যে ভয়াবহতা, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে কি পরিমাণ মাদক বাংলাদেশে চলছে এখন। তো এই জাহেলিয়াত এখন নাই ভাই। তারপরে নারীর যে অবমাননার কথা বলেছিলাম, এটা নাই। মেয়েদের কোনো সম্মান আছে এখন? মেয়েদের ইজ্জত সম্মানের কোনো দাম আছে এখন? এই যে পর্ন ইন্ডাস্ট্রি বলে একটা কথা আছে, পর্ন ইন্ডাস্ট্রি, সারা ওয়ার্ল্ডে যে পর্নের একটা ইন্ডাস্ট্রি চলছে, এখানে মেয়েদেরকে পণ্য বানানো হয়নি? যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেওয়া হয়, মুসলিমরা তার বিপক্ষে কথা বলে, তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে পতিতালয়ে যেতে হচ্ছে, দাঁড়ায়? বরং যখন তারা পতিতালয় থেকে ফেরত আসছে, তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত, আপনি কথা বলার কে? নাউজুবিল্লাহ। তো দেখুন, মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা। একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না। একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। এর জন্য শুধু কি মেয়েটা দায়ী? মেয়েটার এখানে কি দোষ আছে? দোষ কার? নিঃসন্দেহে আমাদের। এবং পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে। পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে? বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবকরা, টকবগে রক্ত যাদের, এরা যেন ভিতর থেকে পশু হয়ে যায়। আপনি স্বাভাবিক একটু বোঝেন, স্বাভাবিকভাবে বসে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, নর্মালি বসে আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন, হাদিস চর্চা করছেন, কিছু লিখছেন, লেকচার রেডি করছেন, গবেষণা করছেন। এই মানসিকতায় কি সম্ভব একটা মেয়েকে রেপ করা? বলেন, পসিবল? আপনি গোপনে এখন পর্ন দেখছেন, গোপনে, কেউ নাই, একা। এখন আপনি আর হালাল হারাম, মাহারাম, গায়রা মাহারাম কিচ্ছু ভাবার সময় আপনার মাথায় এখন নাই, ঠিক আছে? এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে, সে স্বেচ্ছায় এসে জেনার অফার করলো, আপনি কি নিজেকে দমন করতে পারবেন? পারবেন না। আর যদি স্বেচ্ছায় নাও করে, একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন, ছোট মেয়ে, সে কিছুই বোঝে না, দেখবেন ওই মেয়েটাকে তখন সে রেপ করে রেখে দিয়েছে, হচ্ছে না? এই কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকবো। এটা উদ্বিগ্নতার সময়। আপনার মেয়ে, আমার বোন, আমার মা, এগুলো সেফ নয়। একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা হেঁটে যাবে, সাহস করতে পারে না এখন, ভয়ে, না জানি রাস্তায় কখন তার ওয়াইফকে আমার সিজ করে নিয়ে চলে যাবে। কোন যুগে আছেন এখন? আর এর মধ্যে কিছু মেয়ে পোশাক খুলে ফেলে নগ্ন হয়ে রাস্তায় ঘোরার জন্য আন্দোলন করছে। তারপরে ঢাকা শহর থেকে তো আপনারা আসেন, যাওয়ার সাথে করেন, দেখবেন সেখানে ছেলের পোশাক মেয়ে পরে, মেয়ের পোশাক ছেলে পরে। আল্লাহ পাক ছেলেদেরকে বলেছেন টাকনুর উপরে কাপড় পরে। এই সুন্নত ফলো করছে এখন মেয়েরা, এই হাঁটুর নিচে কাপড় পরে।
আর ছেলেরা কাপড় পরতেছে একদম ছেঁচড়ায় ছেঁচড়ায়। বসুন্ধরা শপিং মল সহ বড় বড় মলস গুলোতে যাবেন, দেখবেন টি শার্ট এবং প্যান্টও না, প্যান্টের নিচে আমরা মাঝে মাঝে শীতকালে যেগুলো পরি, শীতকালে আমরা পায়জামার নিচে যেগুলো মাঝে মাঝে পরি। আপনারা তো ক্রিকেট খেলেছেন না? ক্রিকেট অনেকে খেলেছেন। ক্রিকেটের ভিতরে একটা ইনার বলে একটা কথা থাকে, ইনার ড্রেস একটা থাকে, তার উপর আমরা জার্সি পরি, ঠিক আছে? ওই ইনার পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, এবং কয়দিন পর দেখবেন ওরা বিকিনি পরেও ঘুরতে পারে, এবং ঘুরলে বলবে যে আমার পোশাক, আমি যা ইচ্ছা তাই পোশাক পরতে পারি। বলার কি আছে? পোশাকের স্বাধীনতা। একটা এক্সাম্পল দিয়েছিলাম যে, মনে করেন একটা ক্যান্টনমেন্ট আছে এখানে, আচ্ছা, ক্যান্টনমেন্টে আমাদের সম্মানিত আর্মি অফিসাররা আছেন। এখন সেখানে যদি কেউ ডিউটিতে যায় পুলিশের পোশাক পরে, অফিসার কি খুশি হবে না? নাকি বকাচকা করবে? যখন তারা ট্রেনিং দেয়, কঠিন ট্রেনিং দেয়, তখন এই ট্রেনিং এর সময় একটা নির্ধারিত ইউনিফর্ম আছে। এই ইউনিফর্ম বাদ দিয়ে যদি সেখানে যায় কেউ যে বিকিনি পরে, সে বলে না আমার যা ইচ্ছা আমি তাই পোশাক পরে, পিটাবে না পাশার মধ্যে? পিটায় একদম লাল করে ফেলাই থাকে। আসলে পিটানোর দরকার আছে। সবসময় ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না, সবসময় সবকিছু ওয়াজ নসিহত দিয়ে হবে না। সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আপনার এতগুলো গাজওয়া আর এতগুলো সারিয়া করতে হতো না। সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, তাহলে এই যে চুরি করলে চোরের হাত কাটতে বলা হতো না, মদ খেলে 40টা বেত্রাঘাতের কথা আসতো না, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করার কথা আসতো না। সত্যি কথা হচ্ছে শাস্তির প্রয়োজন আছে। মোবাইল কোর্ট করে যখন এদেরকে শাস্তি দেওয়া হবে ইনস্ট্যান্ট, দেখবেন সব ঠিক হয়ে গেছে।